আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব বারবার সন্তান মারা যায়, পেটের মধ্যে সন্তান আসার সাথে সাথে মারা যায়, এই সমস্ত বোনদের জন্য কোরআনের একটা আমল, যে আমল করলে সন্তান মারা যাওয়ার দোষ হতে তারা রক্ষা পাবেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, সূরাতু আশ-শামস থেকে একটা উপায় বলে দিব। আপনাকে 250 গ্রাম সমপরিমাণ মধু নিতে হবে এবং 100 গ্রাম সমপরিমাণ কালো জিরা নিতে হবে। নেওয়ার পরে এই মধুর মধ্যে এই কালো জিরা দিয়ে মিক্স করতে হবে এবং সূরাতু আশ-শামস 333 বার পাঠ করে 333 বার ফু দিতে হবে। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, কোরআনের বহু গুরুত্বপূর্ণ নিদর্শন সম্বলিত একটি সূরা। এই সূরার মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে কিয়ামতের ব্যাপারে, এবং আল্লাহ পাক এই আসমানকে যখন ধ্বংস করবেন, সূর্য যখন বিদীর্ণ হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে মারাত্মক দিক নির্দেশনা রয়েছে। উলামায়ে কেরাম এবং বুজুর্গনে দিন, ওলিয়ারা পরামর্শ দিয়েছেন এই সূরাটা এই নিয়মে পাঠ করে ওই নারী প্রত্যেক দিন 1 চামচ করে যদি খায়, তাহলে সন্তান মারা যাওয়ার দোষ থেকে সে রক্ষা পাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আমার প্রত্যেকটা বোনেরা যেন এই আমল করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারো কাছে যাওয়া ছাড়া নিজে আমল করলেই হয়। আর যদি সমর্থ থাকে, সাথে ডক্টরের ট্রিটমেন্ট করেন। আল্লাহ পাকের অশেষ রহমে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা 30 নম্বর পারার মধ্যে একটা সূরাটা বহু বেশি বড় এমন না। এটা আপনি দেখে দেখে পড়েন, পবিত্র অবস্থায় করেন। এই সূরাটার আমলটা আপনি 3 দিনে আমলটা করে শেষ করবেন। একদিনেও যদি শেষ করতে পারেন এনাফ। এবং এটা খাইতে যতদিন সময় লাগে ততদিন খাবেন, দৈনিক 1 চামচ করে। সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।